আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের মামু ভাইগনার আখড়াতে। এটা পুরনো একটা আদি নিদর্শন যা মানুষকে আকৃষ্ট করে, এমনকি অনেক পর্যটককে আকর্ষণ করে কাছে টেনে নেয়। এখানকার নকশাগুলো পুরানো চাপ কিন্তু বহন করেই চলেছে। এটা 3 বছর ধরে খালি দেখতা তিনি তাতে জি, বললাম না এটা 3 বছর ধরে নিচ্ছে এটা ভিডিও করে করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, আমরা চেষ্টা করব এটাকে ভাইরাল করার জন্য। এখানকার নকশাগুলো দেখে মনে হয় পুরনো একটি চাপ বহন করেছে। আমরা যত কিছু নির্মাণ করি, যত বিলাসিতার জীবন গড়ি, সবারই কিন্তু একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই তো একটি অন্তরা গিয়েছিল, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন মামা ভাগ্নের আখড়াতে। এখানে রয়েছে বিতলঙ্গ আখড়া শিষ্য নাগরদাস গোসাই ও তার ভাগ্নে গোবিন্দ দাস গোসাইয়ের সমাধি। এখানে আসতে হলে প্রথমে কিশোরগঞ্জ শহরে, তারপর কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে গুজাদিয়া গ্রামে। আমার মন টানে সবসময় পুরনো ঐতিহ্যবাহী স্থানগুলিতে যাওয়া, যেখানে রয়েছে আদি নিদর্শন, পূর্বের স্মৃতিময় কিছু স্থান, যেখানে খুবই আকর্ষণ করে আমার অন্তরকে। আর এগুলোকে দেখতেই বারবার ছুটে যায় বিভিন্ন আদি নিদর্শন এমনকি ইমারতগুলোতে। দর্শক বন্ধুরা, আমরা এখন যেখানে আছি, আমার কাছে মনে হচ্ছে একটা ভুতুড়ে পরিবেশ। আসলে নিস্তব্ধ এই জায়গাটিতে মানুষ কিভাবে আসে আমার বোধগম্য হচ্ছে না। ছাদে উপর ওঠার সিঁড়িটাতে তালা লাগানো আছে, আর এটার কারণ সম্ভবত, এই তালা লাগানোর কারণ সম্ভবত এই দেয়ালটা ভঙ্গুর অবস্থায় আছে, যে কোনো সময় ধসে পড়তে পারে, যার কারণে কিন্তু এটা লক লাগিয়ে দিয়েছে। আমরা ছাদে উপরে উঠতে পারছি না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখানে নাকি মামু ভাগ্নার দুটি সমাধিস্থল রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কক্ষ রয়েছে, আর পুরো দেয়ালটাই কিন্তু ভীম ছাড়া। এই দেয়ালে আগে যে দেয়ালগুলো ছিল, এই দেয়ালে কিন্তু কোনো ভীম ছিল না। আমরা এখন যত দালান বাড়ি যত কিছুই দেখি না কেন, ভীম ছাড়া কিন্তু কোনো দালান নির্মাণ করা হয় না। আর এইগুলো কিন্তু ভীমহীন দালান। 6 থেকে 7টা রুম কক্ষ রয়েছে, যে কক্ষগুলোতে আমরা ঢোকার চেষ্টা করতেছি, কিন্তু সবগুলোতে এভাবে নতুনভাবে স্টিল দিয়ে দরজা এমনকি তালাবদ্ধ। আর এই তালাবদ্ধ রাখার কারণে কিন্তু আমরা দেখাতে পারছি না ভিতরের অংশগুলো। দেখুন, আগের মনে হচ্ছে যেন চড়ুই পাখির ভাষার মতো ছোট একটি ঘর। এই ঘরের মাঝে কিন্তু একটি ঘর নির্মাণ করা, দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে এই দরজাটিও তালা মারা, তালাবদ্ধ। দেখি সামনে আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে একটা খোলা পেয়েছি, কিন্তু ভিতরে নিকোষ অন্ধকার। এখানে মোবাইল যে লাইটগুলো আছে, মোবাইলের লাইট ধরিয়েও কিন্তু কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এই দেয়ালটির ভিতর দিয়ে কিন্তু বটগাছের যে শিকড়গুলো,
তা কিন্তু ভেদ করে ভিতরে ঢুকে গেছে বাহির থেকে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন এই রুমের ভিতরে, ঘরের ভিতরে কিন্তু এত সুন্দরভাবে কূপ করা রয়েছে যে এই কূপগুলোতে হয়তোবা কোনো ভাষার তৈজসপত্র রাখা হতো। দেখতে কিন্তু সত্যি মানুষকে আকর্ষণ করার মতো। বিলাসী জীবনের একটা চিত্র কিন্তু এই রুমের মধ্যেও ফুটে উঠে আছে। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে আরেকটি বিল্ডিং আপনাদেরকে দেখাবো, আরেকটি দেয়াল দেখাবো, যেটা সত্যি অনেক আকর্ষণীয়, যার আদি নকশাগুলো দেখতে অনেকটাই যে কোনো মানুষকেই মুগ্ধ করে তুলবে। এইখানে এদিক দিয়ে এসে মনে হচ্ছে এখানে কেউ থাকে, হয়তোবা এখানে একটি দান বাক্স রয়েছে, হয়তোবা এটা কোনো মন্দিরের কাছে এই দেয়ালটি ব্যবহৃত হচ্ছে। এইটা সম্ভবত এই ইমারতটি এখানকার মামু ভাইগনার এই দুটি সমাধিস্থল। আমরা গুগল সার্চ করে অথবা এখানকার মানুষের কাছে জেনেও কিন্তু এটার ইতিহাস তেমন একটা পাচ্ছি না। বাড়ির এই প্রান্তে কবরস্থানের মতো দেখা যায়। যদি হিন্দুদের চিতা হয় তাহলে এইখানে হবে সমাধিস্থল, আর যদি এভাবে থাকে তাহলে কিন্তু এটা মুসলমানদের কবরস্থানে বোঝানো হয়। জানি না এগুলো কি। আমরা জানতে পারলাম এখানে যে সমাধিস্থলটা রয়েছে এটা এখানকার পূজারীদের সমাধিস্থল। সমাধিস্থলের পাশে একটা অনেক বড় কিন্তু তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। জানি না, আমার কাছে মনে হচ্ছে এই তেঁতুল গাছটি সেই পুরনো আমলের, সেই মামু ভাগ্নার আমলের। এই চাকচিক্য এমনকি এই নকশা করা বাড়ি দেখে তাদের বিলাসবহুল কতটুকু ছিল তারা, এটাই কিন্তু প্রমাণ করে। এই দেখুন এখানকার নকশাগুলো, এই আদি নকশাগুলো সত্যি খুব মুগ্ধ করে তোলে এখনো এই যুগের মানুষদেরকে। এলপেটেনের জাফরি ইট দিয়ে এই দেয়ালগুলো নির্মাণ করা হতো। আমরা এখানে তিনজন এসেছি আজকে এই মামু ভাগ্নার এই আখড়াটি পরিদর্শন করতে। আমার সাথে আছে ইউসুফ ভাই, যার ইউটিউবে একটি চ্যানেল আছে জাগরণ 6 টিভি, আর বন্ধু আমার নতুন ইউটিউবার উজ্জ্বল, MH উজ্জ্বল, ওর ইউটিউব চ্যানেলের নাম যাত্রা অভিরাম। এখানে সবগুলো ঘরই তালাবদ্ধ দেখা যাচ্ছে। জানি না কেন এভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে এই বঙ্গুর দেয়ালগুলোতে। ছোট ছোট দেয়ালের মাঝে এভাবে ঘরের মতো ছিদ্র করা হয়েছে, কিসের জন্য জানি না, হয়তোবা আলো বাতাস প্রবেশ করার জন্য এই রুমগুলোতে এমনটা করা হয়েছিল। আর এটা একটি তখনকার দিনে জানালা ছিল, যেখানে পরবর্তীতে হয়তোবা সংস্কার করে এভাবে এভাবে গ্রিল করে দেওয়া হয়েছে।
ভিতরে ঢোকার চেষ্টা করছি। জুতা রেখে দেয় বিলম্ব হলো। আচ্ছা। এটা নতুন করে সংস্কার করা হয়েছে, উপরে টিনের চাল দিয়েছে, ছাদগুলো ভেঙে গিয়েছিল। এটা মামুর সমাধি না ভাগ্নের সমাধি? এখানে মামুর সমাধি রয়েছে এই ঘরটিতে, আর এইখানে এই ভবনটিতে ভাগ্নার সমাধি রয়েছে। এখানে লেখা দেখা যাচ্ছে শ্রী শ্রী গোবিন্দ দাস গোস্বামীর মন্দির। এটা এটা ভাগ্নের সমাধি। দেখুন এখানকার নকশাগুলো, পুরানো চাপ কিন্তু বহন করেই চলেছে এটা। 3 বছর ধরে খালি দেখতাছি নিতাছে নিতাছে জি। বুঝলাম না কেন এটা 3 বছর ধরে নিচ্ছে এটা ভিডিও করে করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, আমরা চেষ্টা করব এটাকে ভাইরাল করার জন্য। চলুন, এখানে পূজা করা হয়। ভীমহীন দেয়াল দেখুন, এখানে কোনো ভীম নেই। আর এখানকার নকশাগুলো দেখে মনে হয় পুরনো একটি চাপ বহন করেছে। কি ভুতুরে ভুতুরে দেয়াল মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ভবনটিতে এখানে কিন্তু চামচিকার অনেকগুলো বাসা বেঁধেছে। আর দেয়ালের এই নকশা এবং চিত্রগুলো যেন বিলাসিতার কণ্ঠচিত্র ফুটে উঠে আছে। এখানে সিঁড়ির মতো দেখতে পাচ্ছি, হয়তোবা ভবনের এখানে এই দিক দিয়ে একটা সিঁড়ি ছিল সম্ভবত, যেটা ধসে পড়ে গিয়েছে। দেখুন চামচিকা, কি পরিমাণ চামচিকা। রাত্রিবেলায় যদি এখানে কেউ আসে অনেক ভয় পাবে। এটা যে এই ভবনে যে ছাদ ছিল, এই পুরো চারটাই কিন্তু ধসে পড়ে গিয়েছিল, যার পরে বর্তিতে এটা সংস্কার করা হয়েছে, টিনের চালা একটা চাল দিয়েছে। আর এখানে কিন্তু বিদ্যুৎও আছে। এই ভবনটি যারা নির্মাণ করেছিল তারা কি কখনো ভেবেছিল যে রাত্রিবেলার অন্ধকারেও এই দেয়ালে এভাবে বৈদ্যুতিক আলো জ্বলবে, এই কৃত্রিম আলো জ্বলবে এভাবে? তখন তো মশালের যুগ ছিল, মশাল জ্বালিয়ে রাখা হতো অন্ধকারে। আর এখন এই আধুনিক যুগের কথা কিন্তু তারা কখনো কল্পনাও করেনি। প্রিয় বন্ধুরা, এই ভবনটি কিন্তু নির্মাণ হয়েছিল 1947 সালে। আর এখানে প্রতি বছরই দোল পূজা হয়ে থাকে, আর প্রতি বছরই বান্নি মেলা হয়ে থাকে, যা এখানকার বিখ্যাত বান্নি মেলা বলে উল্লেখিত। দর্শক বন্ধুরা, এগুলো আদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর এই পুরাতন ইমারতগুলো দেখে একটা মেসেজ শুধুই আমার মাথার মধ্যে ঘুরে ফেরে, যেটা আসলে চিরন্তন সত্য।
আমরা যত কিছু নির্মাণ করি, যত বিলাসিতার জীবন গড়ি, সবারই কিন্তু একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই তো একটি অন্তরা গিয়েছিল, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটা সত্যি, অসামান্য সত্য। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে অন্য একটি ব্লগ নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।